একমাত্র আল্লাহর জন্য কুরবানি করছেন, 100% হালাল টাকা দিয়ে কুরবানি করছেন, সব ঠিক আছে। কিন্তু আপনাদের 7 জনের মধ্যে একজন ভাই যে কুরবানি করছে কিস্তি থেকে টাকা তুললে, মনে রাখেন। অনেকে কিন্তু মনে করে, মানে সুদ বলতে কি মনে করে জানেন, আমরা যখন সুদের আলোচনা করি না, তখন মনে করে 1 লক্ষ টাকা দিছে আর তার থেকে 10,000 টাকা কি আনছে, সুদ আনছে, এটারই সুদ মনে করে। কিস্তিতে টাকা আনা যে সুদ, ব্যাংক লোন করা যে সুদ, যেই ব্যাংক লোন করে আমরা বিল্ডিং করি, ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক বৃদ্ধি করি, এই সমস্ত জিনিসগুলো সুদ, তারা কিন্তু অনেকে ভাই মনে করে কিস্তি থেকে টাকা আনছি, আবার মাসে মাসে তাকে টাকা দিয়ে দিতেছি, এটা তো সুদের কোনো কিছু না। শুধু ব্যক্তিকেও টাকা দিছে তারও সুদ মনে করে। কিন্তু এনজিও যত কারবার আছে, মানে ইকোনমিক যে সিস্টেম গুলো আছে আমাদের দেশে, সবগুলো সিস্টেমের মধ্যে 99% সিস্টেম হলো সুদি কারবার। আমরা কেউ এটা মনে করি না। আরো সহজ কথা বলে দিই, ধরেন 10 লাখ টাকা 15 লাখ টাকা কোনোভাবে আসছে তার হাতের মধ্যে, ব্যাংকের মধ্যে রেখে মাসে মাসে এখান থেকে যে প্রফিটটা আসে, নেট প্রফিট, এই প্রফিটটা সে দিয়ে বাজার করে খায়। তো সে মনে করতেছে আমার 10 লাখ টাকা থেকে প্রতি মাসে যে টাকা আসতেছে ওইটা খাইতেছি, কিন্তু খারাপ কিছু করতেছি না, আমি তো সুদে টাকা লাগাইতেছি না, আমি চুরি করতেছি না, ডাকাতি করতেছি না, না। অথচ সে জানে না এই ব্যাংকের মধ্যে 10 লাখ টাকা রাখা যত টাকা আপনি আনতেছেন, পুরো টাকাটাই সুদ। পুরো টাকাটাই কি ভাই, বিশ্বাস করেন, পুরো টাকাটাই সুদ। প্রয়োজন আপনি এই বিষয়টা নিয়ে আরো রিচার্জ করেন। আপনার সাথে কোনো আলেম যদি থাকে সম্পর্ক, বিজ্ঞ বড় কোনো আলেম যে নাকি ইকোনমিক বিষয় নিয়ে ভালো বুঝে, তার সাথে বসেন, বসে বলেন যে আমি আমার অর্থনৈতিক সিস্টেমটা এই, এটা কি হালাল নাকি হারাম, আপনি স্পষ্ট হন ভাই। কেন স্পষ্ট হবেন জানেন? কারণ আমি যে ব্যাংকের মধ্যে 10 লাখ 20 লাখ টাকা রাখে প্রতি মাসে মাসে নিট প্রফিটটা খাইতেছি, এই প্রফিটটা যদি সুদ হয়, কোন হাদিসের দৃষ্টিতে তো সুদ, এরপর আমি বলতেছি এটা যদি সুদ হয়, তাহলে এই টাকাটা খাওয়ার কারণে এই টাকাটা দিয়ে আমার দেহ লালিত পালিত হইতেছে কিনা বলেন, আমার সন্তানের দেহ লালিত পালিত হইতেছে কিনা, আমার স্ত্রীর দেহ লালিত পালিত হইতেছে কিনা। আল্লাহ রসুল কি বলে দেখেন, আল্লাহ রসুল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। এর থেকে কঠিন কথা আর কি আছে বলেন? আল্লাহ রসুল বলতেছেন ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীর লালিত পালিত হয়েছে সুদের দ্বারা, হারামের দ্বারা। বলেন নাউজুবিল্লাহ। তো যে দেহ জান্নাতে প্রবেশ করবে না সুদের কারবার খাওয়ার কারণে, ওই দেহ কি হাউজে কাউসারের পানি পান করার সম্ভাবনা থাকতে পারে বলেন? যে হাউজে কাউসারের পানি পান করবে সে তো নিশ্চিত জান্নাতি। তো অনেকে আমরা মনে করি বুঝি না। ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি শিক্ষকতা করছি দীর্ঘদিন, করার পরে আমি পেনশনের কিছু টাকা পাইলাম, একবারে পাই না আমরা, বিভিন্ন কোম্পানি থেকেও দেয়, অনেক গার্মেন্টস থেকেও দেয় 10 লাখ 15 লাখ টাকা। এই টাকাটা কিন্তু 100% হালাল। সরকারের পক্ষ থেকে চাকরি বাকরি শেষ করার পরে, কোম্পানির পক্ষ থেকে, গার্মেন্টস এর পক্ষ থেকে সবকিছু শেষ করার পরে যে টাকাটা দেয়, আমরা এই টাকাটা নিয়ে অনেক রিচার্জ করছি, কিভাবে দেয়, কোথা থেকে দেয়, এই টাকাটা কত পার্সেন্ট হালাল বলেন? 100% হালাল। 15 লাখ টাকা 10 লাখ টাকা যে টাকাটা আপনি এক মোড়ে পাইছেন, এটা আপনার টাকা, আপনাকে দিচ্ছে কোম্পানি, আপনাকে দিচ্ছে সরকার। তখন আমরা কি করি, এই টাকাটা মনে করি এক মোড়ে 15 লাখ টাকা পাইছি, 20 লাখ টাকা পাইছি, এটা ব্যাংকের মধ্যে রেখে দিলাম, ডিপোজিট করে রেখে দিলাম। এখন এই টাকাটা রেখে দেওয়ার ফলে প্রতি মাসে মাসে আমার বাড়িতে 3,000 4,000 5,000 টাকা আসে। এই টাকাটা দিয়ে ওদের আমার বাজারটা হয়ে যায়, সংসারটা চলে যায়। আপনি একটু ভাবেন, আমার 100% হালাল টাকাটা দিয়া আমি 100% হারাম টাকা এনে ঘরে বসে বসে খাইতেছি। বলেন নাউজুবিল্লাহ। অথচ বলবেন তো এই টাকাটা কি করবো? 15 লাখ টাকা 20 লাখ টাকা যদি বাড়িতে রেখে দেই, তো টাকার পরিসংখ্যান যদি টাকার মান কমতে থাকে, কিভাবে কমে দেখেন। আমরা যখন আরো কিছুদিন আগে ধরেন পেঁয়াজের দাম বাড়ছিল, আলুর দাম বাড়ছিল, 50 টাকা হয়েছিল। তো এক সময় আরো কিছুদিন আগে আলুর দাম ছিল 15 টাকা। তো যখন আলুর দাম হয়ে যায় 30 টাকা, এর মানে আমার টাকাটা অর্ধেক কমে গেছে দাম। আমার টাকার মূল্য কি হয়ে গেছে বলেন? অর্ধেক কমে গেছে। আমি ব্যাংকের মধ্যে যদি 10 লাখ টাকা রাখি, এখন আমার টাকা রয়েছে কত লাখ টাকা? 5 লাখ টাকা। কেমনে বলি, যদি 10 লাখ টাকা দিয়ে, আমি উদাহরণ দিতেছি, 10 লাখ টাকা দিয়ে যদি তখন আমি 10 মণ আলু পাইতাম, এখন আমি কত মণ আলু পাম বলেন? 5 মণ আলু পাম। যে সকল প্রোডাক্টের দাম বেড়ে গেছে এই হিসাবে, তাহলে ব্যাংকের মধ্যে টাকা রাখলে টাকার মান কমে না বাড়ে? কমে, দিন দিন কমে। অথবা বাড়িতেও যদি রেখে দেয়, আমার টাকার মানটা এমনি কমে যেতেছে। আমি করবো কি টাকাটা দিয়ে? যদি কমে যায় তো টাকাটা তো আমার কোনো ফায়দা হইলো না। আর আমি চাইতেছি এই টাকাটা আমি খরচ করে ফেলি, কারণ খরচ করে ফেললে আমার ভবিষ্যতে দরকার পড়তে পারে। দেখেন আমরা সহজ লাভটা বুঝি না। যদি 5 বছর আগে আপনি পেনশনটা পাইয়া থাকেন, যদি 15 লাখ টাকা দিয়ে 5 বছর আগে আপনি স্বর্ণ কিনে রাখতেন,
শরীয়তে যেটা 100% বৈধ। তখনকার স্বর্ণের বড়ি ছিল 64,000, 68,000, 22 ক্যারেট, 21 ক্যারেটের স্বর্ণগুলো শুধুমাত্র 1 লাখ না, কিন্তু শুধুমাত্র 68,000, 70,000 টাকা বড়ি ছিল। 5 থেকে 7 বছর আগে আমি নিজে যেটা দেখছি, স্বর্ণকারের দোকানের সামনে মূল্যগুলো লিখে রাখে, আপনারা দেখতেন। তো আমি বাজার সামনে গেলে দেখতাম মূল্য এখন কত চলতেছে, বাজার মূল্য কত চলতেছে। শুধু 68,000, 70,000, 80,000 টাকা ছিল কি স্বর্ণের বড়ি, আজ থেকে 5-7 বছর আগে। তো আপনাদের 5-7 বছর আগে পেনশন টাকাটা পাইছেন, তখন যদি 15 লাখ টাকার স্বর্ণ কিনে রাখতেন, 1 লাখ টাকা দিয়ে যদি এক বড়ি কিনতেন, তাহলে স্বর্ণ পাইতেন কত লাখ টাকা, কত বড়ি? 15 বড়ি। ওই 15 বড়ি স্বর্ণ যদি এখন বিক্রি করতেন, যে স্বর্ণের দাম এখন 2.5 লাখ প্লাস, তো কেমন হয়তো দেখেন। এখন আপনি হিসাব করেন স্বর্ণ কিনলে আপনার লাভটা কেমন হইতো, আর ব্যাংকের মধ্যে রাখার ফলে এই 5 বছর আপনি কত টাকা লাভ পাইছেন। ব্যাংকে কিন্তু বেশি লাভ দেয় না। ব্যাংক থেকে টাকা লোনে আনবেন, লাভ তারা বেশি নিব, আর আপনার টাকা রাখবেন, পার্সেন্টেজ আপনাকে খুব কম দিবে। যেহেতু ইকোনমিক নিয়ে আমি 1 বছর লেখাপড়া করছি, ব্যাংকের সাথে আমরা এই বিষয়গুলো দেখছি, তাদের কাগজপত্র ঘাটাঘাটি করছি, হালাল হারাম কি দেখছি। কিন্তু দেখেন, আপনি স্বর্ণ কিনে যদি তখন রাখতেন, ডবলের থেকে আরো বেশি বাড়ছে স্বর্ণ। 1 লাখ টাকা যদি তখন ভরি হইতো, এখন হচ্ছে 2.5 লাখ প্লাস, তাহলে প্রতি ভরিতে পাইতেছে আমি 1.5 লাখ। ঠিক আছে না বিষয়টা? আর ব্যাংকের মধ্যে কি আমরা এমন ডবল টাকা পাই না। কিন্তু আশ্চর্যের বিষয়টা কি, বিষয়টা হলো ব্যাংকের থেকে যে অল্প টাকা পাইছি, এই অল্প টাকাটাই 100% হারাম। বলেন কত পার্সেন্ট হারাম? যদি আপনাদের একটু কেমন কেমন লাগে, সন্দেহ লাগে, আপনারা আরো আলেমকে নিয়ে বসেন, যেহেতু মরতে হবে না ভাই। আর রসুলের হাদিস তো মিথ্যা না, যে দেহে হারাম প্রবেশ করছে ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না, না না, রসুলের হাদিস। তাহলে ব্যাংকের থেকে আমি অল্প টাকা পাইছি, বেশি পাই নাই, কিন্তু ওই টাকাটাই 100% কি হারাম। আর আপনি তখন স্বর্ণ কিনে রাখছিলেন, ওই স্বর্ণগুলো এখন বিক্রি করছেন। আপনি যত বিক্রি করেন, স্বর্ণের বড়ি যদি 5 লক্ষ টাকাও হয়ে যায়, আপনি কিনছিলেন 1 লাখ টাকা দিয়ে, এখন হয়ে গেছে 5 লক্ষ টাকা, অনেক বেশি হয়ে গেছে না। ওই টাকাটা 100% হালাল। কত পার্সেন্ট হালাল ভাই? 100%। জমি কিনে রাখলে জমির দাম বেড়ে যায়। এভাবে এমন হালাল অনেক সিস্টেম আছে। যদি হালাল সিস্টেম না থাকতো, তাহলে হারামের বিষয়টাকে আল্লাহ এত কঠিন করতেন না। আল্লাহ তো বলতেছেন যে হালালের সিস্টেম আছে, তুমি চাইলে করতে পারো। এখন বলেন তো, স্বর্ণ কিনে রাখলে কি তেমন কোনো রিস্ক আছে? সাধারণত রিস্ক থাকে না তো। আপনি বলবেন এত স্বর্ণ কিনে রাখলে, আমার বাড়িতে রাখলে তো চোর ডাকাত চলে আসবে। আমরা তো ব্যাংকিং সিস্টেমে লেখাপড়া করছি। ব্যাংকের মধ্যে একটা সিস্টেম আছে, লকার অ্যাভেলেবেল, আপনারা জানেন কিনা। আপনার স্বর্ণের চেন, জিনিস, ডকুমেন্ট, কাগজপত্র লকার অ্যাভেলেবেল। আপনি মাসে মাসে ভাড়া দিবেন, অল্প স্বল্প ভাড়া আসে। ওই লকারের মধ্যে আপনার স্বর্ণের জিনিস, কাগজপত্র যা কিছু আছে সবকিছু রাখতে পারবেন। যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারবেন। আপনার ঘরের মধ্যে যদি স্বর্ণ রাখলে সমস্যা হয়, তাহলে আপনি ব্যাংকের যে লকার অ্যাভেলেবেল সিস্টেমটা আছে, ওই সিস্টেমের স্বর্ণগুলো ওখানে রেখে দেন। তাহলে ব্যাংকের মধ্যে টাকা তুলে আনলে না হারাম হয়। আমি তো আমার স্বর্ণের জিনিসগুলো ব্যাংকে রেখে আসছি, মাসে মাসে তারা একটা চার্জ কাটে, চার্জ দিতেছি, আর তো তাদের সাথে আমার কোনো কি নাই, সম্পর্ক নাই। তখন যখন আপনার দরকার পড়বো, এক ভরি স্বর্ণ নিয়ে আসবেন, এনে বিক্রি করেন, ব্যবসাত লাগান, কাজে লাগান, হালাল সিস্টেম। মনে করে যে স্বর্ণ কিনবো বাড়িতে রাখবো, তো আমার ডাকাত ধরবে, চুরে ধরবে, একটা থেকে বাঁচতে পারতেছি। সমস্ত হালাল ওয়ে থাকার পরেও আমরা যদি হারামের মধ্যে যাই, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন বলেন? আপনারা কি কখনো এমন করছেন যে আমি যে অর্থনৈতিক সিস্টেম আমার জীবনটা চালাইতেছি, এটা কি হালাল নাকি হারাম? আমি কোন একটা আলেমের সাথে বসছি, বৈশা আমার ইকোনমিক সিস্টেমটা আমি তার সাথে আলোচনা করছি, এমন কি হয়েছে? হয় নাকি? মনে করেন আমি কি কম বুঝি নাকি? আমার থেকে কি হুজুর বেশি বুঝে নাকি? বেশি বুঝুক অথবা কম বুঝুক, অন্তত কোরআনে কি আছে এটা তো বলে দিতে পারবো, হাদিসে কি আছে ওইটা তো বলে দিতে পারবো। আর আমরা যারা ধরেন লেখাপড়ার সিস্টেমে সর্বোচ্চ লেখাপড়া এফতা ফতুয়া যারা দেয়, এতটুকু আমরা যারা লেখাপড়া করছি, তাদের কাছে শরীয়তের প্রসেসটা আমাদের জানা আছে। কতটুকু হালাল, কতটুকু হারাম, কতটুকু আপনি যাইতে পারবেন, কতটুকু যাইতে পারবেন না, কতটুকু পর্যন্ত আমরা শিক্ষা অর্জন করে আসছি আলহামদুলিল্লাহ। তো এত এত কিছু থাকার পরও আমরা যদি হারামের মধ্যে লিপ্ত থাকি, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন বলেন? আপনি কি বলতে পারবেন যে আল্লাহ আমি তো জানতাম না? এইভাবে স্বর্ণ কিনে রাখলে লাভ হয়, হালালও হয়, আর ব্যাংকের মধ্যে টাকা রাখলে টাকাও কম পাওয়া যায়, আবার সম্পূর্ণ হারাম হয়। এই সিস্টেমটা আল্লাহ আমার জানা ছিল না। আমি যদি জানতাম, তাহলে আমি কি বুঝতে শুনি না হারামের মধ্যে যাইতাম? তখন আল্লাহ যদি বলে তুমি যে মসজিদের ইমামরা রাখছো, মাসে মাসে বেতন দিতা, তার কি শুধু নামাজ পড়ানোর দায়িত্ব ছিল? তার তো মাসালা বলে দেওয়ার কি ছিল? দায়িত্ব ছিল। তার কাছে গেলা না কেন?